ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এই গরমে এই সজনে ডাঁটা আলুর এই রেসিপিটা অন্তত একবার বানিয়ে দেখো, আমি বলবো খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। তো চলো দেখে নাও কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তার আগে কিন্তু যারা বরাবরের মতন আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো চলো দেখে নাও, এখানে আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম সাইজেরই কেটে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, ডাঁটাগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবং এটা পুরো আলু আর ডাঁটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই রেসিপিটাতে এরকম করে কেটে নিলে খুব ভালো লাগবে রেসিপিটা। তো দেখো এরকমভাবে কেটে নিয়েছি। এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মটরের ডাল। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু অল্প আদা আর একটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি হিংটা চাইলে তোমরা দিতে পারো, না দিতেও পারো, হিংটা দিলে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো এটা আমি রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য হলুদ, দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। ভালো করে ফেটিয়ে নিলে এটা বড়াগুলো যেগুলো ভাজবো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখো আমার ফেটানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে, তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। দেখো ছোট্ট ছোট্ট করে বড়াগুলো তৈরি করবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। তো এরকমভাবেই বড়াগুলো ভেজে নেবে। আমি সমস্ত বড়া একে একে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেছে, আমি এই দিকটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একটা দিক হয়ে গেছে। এরকমভাবে সমস্ত বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো এগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে, দুপাশই কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। খেতে খুবই ভালো হয় এই রেসিপিটা, একবার হলো অবশ্যই বানাবে, নিরামিষ রেসিপি। আর এদিকে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একটা আমি মশলার পেস্ট তৈরি করে নেবো, আর 1/2 চামচেরও কম একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। তো এবার এগুলোকে সমস্ত একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট তৈরি করে আমি এখানে রেখে দেবো। এরকম করে মশলা ভিজিয়ে রাখলে মশলার পেস্টটা খুব ভালো তৈরি হয়। তো এরকম করে দেখো একটা মশলার ঘোল আমি তৈরি করে রাখলাম। আর এদিকে দেখো আমি এদিকে কড়াইয়ের যে তেলটা রয়ে গেছিলো বড়া ভেজে নিয়ে, সেই তেলের মধ্যে আরও একটু তেল যোগ করলাম। তারপরে আমি এখানে দেখো ডাঁটাগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব, খুব লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট সাঁতলে নেব, আর কিছুই না। অল্প করে আমি এটাকে ভেজে নিচ্ছি, লাল করার কিন্তু প্রয়োজন নেই, জাস্ট 2 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেবো যাতে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো আমি হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আমি আর এটাকে ভাজবো না, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এটা যাতে কাঁচা গন্ধ চলে যায় তার জন্য এটাকে প্রথমে দিয়ে আমি ভেজে নিলাম। তো সমস্ত আমি তুলে নিলাম। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকেও আমি এবার ভেজে নেব। তো দেখো আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আশা করব তোমাদের এই নিরামিষ রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ভাজার সময় আমি একটু অল্প লবণ দিয়ে দিলাম, তাহলে আলুগুলোর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকতে পারবে। তো লবণটা দিয়েও আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও আমি তুলে রাখছি। তো আলু আর ডাঁটা আমি ভেজে নিলাম। তো এইদিকে আমি আর একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দেখো তার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো আর অল্প একটু আদা। এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব, মিক্সির মধ্যে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে দেখো আমি আরও একটু তেল যোগ করলাম, এই তেলটা কমে গেছিলো তার জন্য আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, অল্প একটু 5 ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এবার এটাকে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব যেন একটু সুগন্ধ বেরিয়ে আসে। তো
এটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম টমেটো ও আদার, সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে যে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম মশলার, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলাটা দিয়ে দেওয়ার পরে টমেটোর সাথে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা থেকে একটু তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেখো এখানে যে ডাঁটাটা ভেজে রেখেছিলাম, প্রথমে আমি ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতন এটাকে কষিয়ে নিচ্ছি। অর্ধেক ডাঁটা সেদ্ধও হয়ে যাবে এর মধ্যে। আর দেখো এখানে আলুটা যে ভেজে রেখেছিলাম, আলুটা প্রায় 50% মতন কিন্তু সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে। তো সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আলু আর ডাঁটা দুটোকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো দেখো এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে জল যোগ করছি পরিমাণ মতন, অল্প পরিমাণে এখন জলটা দিলাম। জলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আগে যেহেতু আলুতে লবণ দিয়েছি তাই সেই বুঝে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা, তার জন্য চিনিটা বুঝে দেবে। আমি একটু পরিমাণে একটু বেশি চিনি দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, ভালো করে মিশিয়ে নিলাম এটার মধ্যে চিনি আর লবণ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন এটাকে হতে দেব, যতক্ষণ না ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর ডাঁটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ, দেখো আলুটা যখনই খুন্তিতে করে নাড়বে দেখবে এটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি আরও একটু জল যোগ করব, কারণ এর মধ্যে যখন বড়াটা দেব, বড়াটা দিলে কিন্তু পুরো বড়াটার রসটাকে টেনে নেবে। তার জন্য আগে থেকেই আমি অল্প একটু জল বেশি দিয়ে নিলাম, তাতে বড়াটা দিয়ে দিলে কিন্তু রসটা থেকে যাবে। তো দেখো এটা দিয়ে দেওয়ার পরে যেই একটু ফুটে উঠবে, ফুটে ওঠার পরেই আমি এখানে বড়াগুলো যোগ করে দেবো। বড়াটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু পুরো রসটাই টেনে নেবে। জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার পুরো রেডি হয়ে যাবে। তো দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতন হতে দেব, তাহলেই কিন্তু আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি এটাকে 2 মিনিট মতন হতে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো 2 মিনিট পর আমি তোমাদেরকে দেখো 2 মিনিট পর এটা খুলে দিলাম। পুরো রসটা কিন্তু টেনে নেয়নি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কিন্তু এটা হয়ে গেছে, সুসেদ্ধও হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা একবার হলেও বাড়িতে অবশ্যই বানাবে। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় আর হেলদি রেসিপি এটা। এটা গরমের দিনে খেলে কোনো অসুবিধাই হবে না। এই রান্নাটা অবশ্যই করে নিও। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর অবশ্যই একবার বাড়িতে বানাও এবং এই রেসিপিটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, তারাও যেন এই রেসিপিটা বানায়, খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।